আসসালামু আলাইকুম। আমি মুন্নান মুক্তেশ্বর মন্ডল। পিক্সেল পালসে আপনাদেরকে জানাই অনেক স্বাগত। তো এবারের যে ভিডিওটা হচ্ছে সেটা হচ্ছে এক্সাম অ্যাপ্লিকেশন প্রসেস বেসড নাকি, সেটা হচ্ছে যে আহ, এবার এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্য ফর্ম বের করেছে নতুন করে। সেটার অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে। যারা ফ্রেশার্স তারা অ্যাপ্লাই করতে পারবে, এবং যারা এসএসসি দিয়েছেন, যদি মনে হয় আপনাদের গ্রুপ সি বা গ্রুপ ডিতে ইচ্ছা আছে পরীক্ষা দেওয়ার, সেটা আপনাদের যে আইডি কার্ডের নাম্বার আছে সেই আইডি কার্ডের নাম্বার দিয়ে আপনারা দিতে পারবেন। ক্রাইটেরিয়া হচ্ছে এবার এসএসসি যে গ্রুপ সি গ্রুপ ডি যেটা বেরিয়েছে, গ্রুপ সি এর জন্য হচ্ছে আপনাকে 10th পাস হতে হবে। 10th পাস হওয়ার সঙ্গে সঙ্গে 18+ এজ হতে হবে। এটা পুরোনোরা অনেকেই জানে, কিন্তু যারা ফ্রেশার অ্যাপ্লাই করবেন নতুন করে এবার, তাদের জন্য এটা বলা। আর গ্রুপ ডি যেটা হচ্ছে সিম্পল 8 পাস হতে হবে, ওটার বয়স 18+ হতে হবে। তো বেশি দেরি না করে দেখে নিই আজকে যে কীভাবে অ্যাপ্লিকেশন প্রসেসটা করতে হবে, স্টেপ বাই স্টেপ বলবো। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আসুন দেখা যাক। 3, 2, 1. পিক্সেল পালসে আপনাদের স্বাগত। আজকে আমি আর নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে নাকি গ্রুপ সি গ্রুপ ডি। সবাই জানেন যে অ্যাপ্লিকেশন ফর্ম চালু হয়েছে নভেম্বর 3rd থেকে, যেটা শেষ হবে ডিসেম্বর 3rd-এ। তো এই অ্যাপ্লিকেশন জন্য প্রায় আমাদের হাতে 1 মাস সময় আছে এখনো। তো আমি বলবো যে যেটা, যদি আপনি নিজের কাছাকাছি সেন্টারে সিট নিতে চান, সেখানে আপনার তাড়াতাড়ি অ্যাপ্লাই করা ভালো। এটা পুরোনো যারা ক্যান্ডিডেট তারা ভালো বুঝতে পারবে। তো এটা আমি অ্যাজ এ ফ্রেশার যারা করবে তাদের হিসাবে বলছি। তো আসুন স্টেপ বাই স্টেপ দেখে নিই। তো ডেস্কটপ বা ল্যাপটপে খুললে আপনি প্রথমে আপনার যে কোনো ওয়েব ব্রাউজার খুলবেন। ওয়েব ব্রাউজার খোলার পর ওয়েস্ট বেঙ্গল এসএসসি টাইপ করবেন। টাইপ করার পর ফার্স্ট একটা ইন্টারফেস আসবে। সেই ইন্টারফেসে ক্লিক করার পর ওখানে অ্যাপ্লাই করতে পারবেন। তাও আপনাকে দেখিয়ে দিচ্ছি যে কী করতে হবে। এখানে আমার এটা আগে থেকে করা ছিল, সেজন্য আমি নতুন করে করবো না। তাও আপনাদের সুবিধার্থে আমি আর একবার দেখিয়ে দিচ্ছি কী করে করলে সুবিধা হবে আপনাদের কাছে আর একবার। তো আসুন দেখে নেওয়া যাক। তো আমি এখানে টাইপ করব ওয়েস্ট বেঙ্গল এসএসসি। টাইপ করার পর একটা ফার্স্ট ইন্টারফেস আসবে, এইটা ওয়েস্ট বেঙ্গল টিচার অ্যান্ড নন টিচিং স্টাফ। নন টিচিং স্টাফে ক্লিক করার পর আপনাদের কাছে ওদের মেন পোর্টাল চলে আসবে। এখানে দুটো জিনিস আছে, লগ ইন, রেজিস্টার। লগ ইন মানে যারা হয়তো আগে পরীক্ষা দিয়েছেন তাদের জন্য একটা আইডি ক্রিয়েশন হয়েছিল, মোবাইল নাম্বার লেগেছিল, আরও সব লেগেছিল। তো ওটার জন্য আইডি ক্রিয়েশন হয়েছিল। তো সেখানে আপনারা ওইখান থেকে ডাইরেক্ট লগ ইন করতে পারেন। এবার যারা নিউ ক্যান্ডিডেট তারা হচ্ছে ফ্রেশার্স। ফ্রেশার্সের জন্য আপনি রেজিস্টার বা অ্যাপ্লাই নাও যে কোনো একটা ক্লিক করবেন। তো দুটো দেখাচ্ছি আমি। রেজিস্টারে এখানে আগে দুটো পরীক্ষা হয়েছিল, ওই দুটো পরীক্ষার দেওয়া আছে। আর নতুন যেটা এসছে এনটিএস, নন টিচিং স্টাফ, ওটাতে আপনি ক্লিক করলে আপনি ডাইরেক্ট ফর্ম খুলে দেবে। বা যদি আপনি নাও পারেন, ডাইরেক্ট এখানে অ্যাপ্লাই নাও করবেন। অ্যাপ্লাই নাও করা এটাই মানে হচ্ছে যে এখন যেটা চলছে শুধু গ্রুপ সি আর গ্রুপ ডি এর কিন্তু ফর্ম ফিল আপ চলছে, অন্য কোনো ফর্ম কিন্তু অ্যাক্টিভ নেই। তো ডাইরেক্ট অ্যাপ্লাই না করলে খুলে যাবে ফর্মটা। ফর্মটা খুলে যাওয়ার পর এখানে একটা ইন্টারফেস আসবে, যেখানে আপনার সব ডিটেলস লাগবে। তো আমি এটাই বলবো, কোনো ডিটেলস যেন আপনি নিজের মতো করে না দেন। সব কিছু ডিটেলস আপনি কিন্তু ক্লিয়ারলি আপনার অনেস্টি হিসাবে আপনার যার যেরকম ডিটেলস আছে সেরকম দেবেন। এখানে দুটো অপশান আছে, গ্রুপ সি গ্রুপ ডি, যে কোনো কিন্তু একটা অপশান সিলেক্ট করতে হবে আপনাকে। তো গ্রুপ সি গ্রুপ ডি যেটা আছে মিনিমাম একটা সিলেক্ট করতে পারবেন, বা এখানে দুটো সিলেক্ট করা যাবে। তো আমি গ্রুপ সি এর জন্য সিলেক্ট করছি। এখানে গ্রুপ সি এর জন্য সিলেক্ট করার পর আপনার নাম দেবেন, বাবা মায়ের নাম দেবেন, ক্যাটাগরি এখানে জেনারেল, এসসি, এসটি, ওবিসি আছে। যে যা জেনারেল, যে যেরকম তেমনটা দেবেন। জেনারেল, ওবিসি, ওবিসিবি, ইডব্লিউএস যা আছে দিয়ে দেবেন। জেন্ডার মেল ফিমেল আশা করি সব জানেন। ইমেল অ্যাড্রেস দেবেন, মোবাইল নাম্বার দেবেন। ডেট অফ বার্থে কিন্তু এখানে আছে অনেকে, মানে অনেক পরীক্ষায় দেয়, যেমন 18+ থেকে যে কোনো এক্সাম শুরু। কিন্তু হ্যাঁ, এখানে 18+ আছে কোথায়,
2025-এর মধ্যে যারা 18+ হয়েছে, 2025-এর মধ্যে যারা 18+ হয়েছে, মেনলি এটা জানুয়ারি অবধি দেওয়া আছে, জানুয়ারি 1 অবধি। তো জানুয়ারি 1 যারা 18+ হয়েছেন তাদের জন্য এটা কিন্তু খুলবে। আর যারা 2025-এ ফেব্রুয়ারি বা জানুয়ারি 1 থেকে পর থেকে হয়েছেন তাদের জন্য কিন্তু এটা না। তো আপনার মতো আপনার ডেট অফ বার্থ যা সেই হিসাবে দিয়ে দেবেন, রিলিজন আপনি আপনার রিলিজন দিয়ে দেবেন। তারপরে হচ্ছে অ্যাড্রেস, প্রথমে ভিলেজ, তারপর পোস্ট বা ব্লক, তারপর ডিস্ট্রিক্ট, তারপর আপনার স্টেট, পিনকোড সব দিয়ে দেওয়ার পর পাসওয়ার্ড যেটা আছে এখানে কিন্তু মিনিমাম 8 ক্যারেক্টার চেয়েছে। একটা ক্যাপিটাল থাকবে, একটা নাম্বার থাকবে, একটা স্পেশাল ক্যারেক্টার থাকবে, ওই হিসাবে দিয়ে দেবেন। দিয়ে ওটাকে আবার কনফার্ম করবেন, দিয়ে এখানে আই অ্যাগ্রিতে করবেন। আই অ্যাগ্রির পর রেজিস্টার করার পর আর একটা নতুন পপআপ উইন্ডো আসবে, যেটা হচ্ছে এটা হচ্ছে রেজিস্ট্রেশন করার পর পপআপ উইন্ডো আসবে। অনেকেই মানে ক্যান্ডিডেট আইডি ব্লার করে দেন, অনেক মানে এটা খুব ভাইটাল একটা জিনিস, অনেক কিছু ব্যাপার থাকে, কিন্তু আমি এটা হাইড করছি না এই কারণে, এই আমি যে ক্যান্ডিডেট হিসেবে পরীক্ষা দিয়েছি দেখতে পাচ্ছেন, সামির হোসেন বলে একজনকে নেওয়া হয়েছে, আমি র্যান্ডম নিয়েছি। ইনি কিন্তু পরীক্ষায় বসবে না, সেই জন্য আমি কিন্তু ওটাকে অত ভ্যালু দিচ্ছি না। কিন্তু এটা কোনো মিসইউজ করবেন না আশা করি, আর করলেও আপনাদেরই লস, কারণ এটা এই নামে কেউ পরীক্ষা দিচ্ছে না, দিবে না, সব ভুল। আমি বলছি না সব ঠিক আছে, এখানে শুধু ফোন নাম্বারটা দেয়া আছে কোনো একজনের, আর এখানে ইমেলটা হয়তো ঠিক আছে, বাদ বাকি সব কিছু ইনফরমেশন ভুল আছে, আধার কার্ডের সঙ্গে ম্যাচ করবেন না। তো যাই হোক, প্রোফাইল ক্রিয়েশনের যেটা মানে ফুল প্রসেস আছে অ্যাপ্লিকেশন ফর্মের, আপনাকে 6টা অ্যাপ্লিকেশন ফর্মের স্টেপ বলে দেওয়া হয়েছে। একটা ফার্স্ট হচ্ছে ফটো, 2 হচ্ছে ইমেল ভেরিফিকেশন, 3 হচ্ছে মোবাইল ভেরিফিকেশন, 4 হচ্ছে প্রোফাইল আপনি দেখবেন ঠিক আছে না সব, তারপর হচ্ছে অ্যাপ্লিকেশন ফিস, তারপরে আপনাকে অ্যাকনোলেজমেন্ট স্লিপ দেওয়া হবে, পেমেন্ট স্লিপ দেওয়া হবে, সেটা আপনি ইন ফিউচারের জন্য ইউজ করতে পারবেন। তো আসুন দেখে নিই। তো আমি এটাই বলবো, আমি এখানে বেশি কিছু ছেড়ছাড় করবো না, কারণ এটা আমার যেহেতু ক্যান্ডিডেট পরীক্ষা দিচ্ছে না, তো আমি ফালতু দিয়ে ভুলভাল তথ্য দিয়ে আমি এখানে লগ ইন করতে চাইছি না। তো অ্যাপ্লিকেশন ক্রিয়েট হয়ে গেছে, সেটা পরে ওটা ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে, কিন্তু যদি সব প্রসেস দিয়ে দিই তখন তো ওটা আলাদা ব্যাপার হয়ে যাবে। সব প্রসেস দিয়ে আমি পেমেন্ট করলাম না, তখন তো আলাদা ব্যাপার হয়ে যাবে না। তো সেই জন্য আমি প্রত্যেকটা স্টেপ বলে দিচ্ছি। এই স্টেপ 2 কি আপনারা সবাই জানবেন, ইমেল ভেরিফিকেশন আর মোবাইল ভেরিফিকেশন আপনাদের কোড যাবে, ওই কোডে দিয়ে দেবেন। আর এখানে প্রোফাইল ফটো যেটা আছে, কেউ নিজের ফটো কিন্তু আপলোড করবেন না, ফটোর সঙ্গে কিন্তু সিগনেচার মাস্ট। অনেকে অনেক পরীক্ষা দিয়েছেন, ওখানে অনেক বলা থাকে যে ফটোর নিচে আপনার নাম, ডেট অফ বার্থ দিয়ে ফটো দিতে হয়, কিন্তু এইখানে এইবার কিন্তু তা না। এইবার ফটোর সঙ্গে ওই ফটোর নিচেই আপনাকে অ্যাড করতে হবে আপনার সিগনেচার, না হলে কিন্তু অ্যাকসেপ্ট হবে না। তাও আমি একবার খুলে দেখাচ্ছি, আমি কিন্তু আপলোড করব না, কারণ আমি কিন্তু অত চাইছি না। দেখতে পাচ্ছেন এখানে ছবি লাগবে, আপনার সিগনেচার লাগবে, আপনি এটা হয়তো কোনো দোকানে করে নিতে পারলেন বা নিজেও করতে পারবেন, আমি ভিডিও শেষে বলে দিচ্ছি কীভাবে করবেন না করবেন। যদি প্রবলেম হয় ইন কেস, তখন দোকানে যাবেন, গুজবে কান দেবেন না। অনেক ইউটিউবাররা বলছে যে আপনারা আমাদেরকে মেসেজ করুন, আমরা করে দেবো, পেমেন্ট করে দিয়ে আপনি পেমেন্ট করবেন, আমরা করে দেবো, কোনো দরকার নেই। যদি নিজে পারেন নিজে ভালো, না হলে দোকানে করে নেবেন। তো ভিডিও শেষে বলা আছে কীভাবে করবেন। তো আমি এর বেশি কিছু ছেড়ছাড় করছি না, আমি আবার ড্যাশবোর্ডে ফিরে গেলাম। তো সব ভেরিফিকেশান স্টেপ বাই স্টেপ করবেন, আমি ডাইরেক্ট কম্পিউটার প্রোফাইলে যাচ্ছি। এখানে একটা আসবে, ওসব সব ভেরিফিকেশান করার পর এই অ্যাপ্লিকেশানটা আপনাদের কাছে আসবে, যে কম্পিউটার প্রোফাইলের অপশান আসবে, সব দেখে নেবেন ঠিকঠাক আছে না। নেক্সট টিপে দেবেন। নেক্সট টিপার পর এখানে 2টো অপশান আছে, যেহেতু গ্রুপ সি এর জন্য 10th পাস আর গ্রুপ ডি এর জন্য 8 পাস আছে। তো এখানে এমপি আর ওল্ড এইচএস। এমপিটা কি? এমপিটা হচ্ছে যে এবার যে নিউ এডুকেশন সিস্টেমে আগে কি হতো, আগে এইচএস প্লাস মাধ্যমিক হতো, তো সেটা একসঙ্গে মার্কস দিতে হবে। যারা ওল্ড এইচএস আছেন তাও আমি একবার দেখিয়ে দিচ্ছি। দেখুন, ওল্ড এইচএসে কিন্তু আপনাকে মাধ্যমিক আর এইচএস দুটো ম্যান্ডেটরি দিতে হবে, কিন্তু যারা নতুন সিস্টেমে পড়ছেন বা পড়েছেন তারা দিয়ে দেবেন যে কোন আপনি বোর্ডে ছিলেন, কত মার্কস ছিল। তো আমি র্যান্ডম দিয়ে দিচ্ছি একটা।
মার্কস তো 500 মধ্যে হয়, একটা র্যান্ডম মার্কস আমি দিয়ে দিচ্ছি। ইয়ার অফ পাসিং আপনি দিলাম 2025 বা 23, 25 তো হবে না, 22 দিয়ে দিলাম। অটোমেটিক আপনার পার্সেন্টেজ নিয়ে নেবে। আপনার যদি কোনো ডিপ্লোমা গ্রেজুয়েট সার্টিফিকেট থাকে আপনি দিতে পারেন। তারপরে আমি নেক্সটে ক্লিক করবো। নেক্সটে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস হবে যেখানে আপনার ছবি সব কিছু দেখাবে, কী কী আপনি দিয়েছেন সব দেখাবে। এখানে লেখা আবার বলছি কিন্তু মিস ইউজ কোনো কিছু করবেন না ইনফরমেশনে, বা আপনার কোনো ইনফরমেশন রং দেবেন না। এখানে লেখা আছে আই সার্টিফাইড অল ইনফরমেশন প্রোভাইডেড ইজ অ্যাকুরেট অ্যান্ড কমপ্লিট। আমি এটাকে সাবমিট করলাম, আবার বলবে সাবমিট করতে। তো সাবমিট করার পর আমি কিন্তু ব্যাক টু হোমে আসলাম। ব্যাক টু হোমে আসার পর সব ভেরিফাই করবেন। প্রোফাইল ভেরিফাই করার পর এখানে যখন আপনি পেমেন্ট করতে যাবেন, পেমেন্ট আমি বলছি, এখানে পেমেন্ট করতে গেলে কিন্তু আপনাকে এখন হয়তো দেখাচ্ছে না, আমাকে কেউ বলতে পারছে না। হ্যাঁ, 400 টাকা লাগবে। আমার এখানে নেই কারণ প্রোফাইলটা যেহেতু আমি কমপ্লিট করিনি, তো সেই জন্য বলতে পারছি না। অ্যাপ্লিকেশান ফি হচ্ছে 400। ওইখানে এই অ্যাপ্লিকেশান ফর্মে যখন আপনি পেমেন্ট করতে যাবেন, পেমেন্ট করার ওখানে দুটো অপশান পাবেন। দুটো অপশানের মধ্যে যে কোনো একটা অপশান আপনি ক্লিক করবেন গেটওয়ে পেমেন্টে। তো সেখানে আপনার ইউপিআই আইডি কিউআর কোড সব কিছু হয়ে যাবে, তো ওটা অসুবিধা নেই। তো যেহেতু আমি করতে চাইছি না, কারণ অত ক্যাওয়াস তৈরি করতে চাইছি না, তো কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন প্রোফাইল আমার। আপনি এগুলো কমপ্লিট করার পর প্রোফাইল ভেরিফাই করতে পারবেন, বা ডাইরেক্ট প্রোফাইল ভেরিফাই করে এগুলো সব কমপ্লিট করতে পারবেন। তো এটাই হচ্ছে সব তথ্য। আমি চাইলে করতে পারতাম কিন্তু আমি করতে চাইছি না, কারণ এটা একটা যেহেতু নিয়মের মধ্যে পরীক্ষা হচ্ছে, জানেনই তো কত কী হয়ে গেছে সমস্যা এই সব এসএসসি রিলেটেড। তো আমি অন্য কিছু ভুলভাল কিছু দিতে চাইছি না, যাতে আরও কিছু সমস্যা হয়, আমার হয়তো অ্যাপ্লিকেশনের হয়তো সমস্যা হতে পারে, তো সেই জন্য আমি করতে চাইছি না। ইমেল ভেরিফিকেশান এগুলো সব পেয়ে যাবেন। অ্যাপ্লিকেশান ফর্ম 400 জেনারেলদের, আর বাকি আমি তো বলতে পারছি না। আমি অ্যাজ এ জেনারেল হিসাবে যা দেখেছি 400 টাকা হচ্ছে অ্যাপ্লিকেশান ফর্ম। তো ওটা বলে দিলাম। তো আশা করছি ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দিন। ধন্যবাদ। সমস্যা হওয়ার কথা না এতগুলো স্টেপ দেখানোর পর। ইনকেস যদি মনে হয় যে না এখনও ভয় আছে যে করতে পারবো না, এখন সমস্যা হতে পারে, তো সেই জন্য আপনি কী করবেন, এখন এটা করা একদমই দরকার নেই। এটা 3 ডিসেম্বর অবধি সময় আছে, 3 ডিসেম্বরের আগে অবধি করলেই হবে। কিন্তু হ্যাঁ, টাইম যেন পার না হয়ে যায়, টাইম পার হলে কিন্তু এটা হবে না। তো সব কিছু আশা করি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, আর হ্যাঁ, বেশি বেশি করে শেয়ার করবেন যদি ভিডিওটি যদি আপনার কাছে হেল্পফুল হয়, সবাই যেন রিচ করতে পারে। তো সেই জন্য বলছি। আর একটা ক্রাইটেরিয়া আছে, যেটা ওখানে ফটো আপলোডিংয়ের যে অপশানটা আছে, যে আপনাকে নিজের ফটো দিয়ে তারপরে নিজের সিগনেচার করতে হবে। তো অনেক চ্যানেলে আমি দেখলাম, ইউটিউব চ্যানেলে, যে ওরা বলছে যে আমরা পেমেন্ট নিয়ে আপনার কাজটা করে দেবো। আপনি বিশ্বাস করুন, কোনো কিছু দরকার নেই। আপনি নর্মাল সিগনেচার করবেন, পাসপোর্ট ছবি থাকলে ভালো, নাহলে পাসপোর্ট ছবি বানানোর জন্য অনেক অ্যাপ আছে। আমার যদি মনে হয়, আপনার যদি মনে হয় যে হচ্ছে না, আমি অ্যাপটা বলে দিচ্ছি, ডিসক্রিপশানে পেয়ে যাবেন অ্যাপটার লিঙ্ক বা অ্যাপটার নেম। ওখানে যাবেন, কোনো কিচ্ছু লাগবে না, সেই হিসেবে আপনি করে নেবেন। এইবার ওই পাসপোর্ট সাইজ করার পর আপনি সিম্পল ক্যানভা ডাউনলোড করে নেবেন। ক্যানভা যে অ্যাপটা আছে, ওইখানে আপনি ডাইরেক্ট একটা ব্ল্যাঙ্ক পেজ নেবেন, A4 সাইজ ব্ল্যাঙ্ক পেজে যাবেন। ক্যানভার এটার ভিডিওর মধ্যে না, যদিও তাও বলে দিচ্ছি, ক্যানভার যেটা আছে, ক্যানভাতে ওখানে যাবেন, ব্ল্যাঙ্ক পেজে যাবেন। ব্ল্যাঙ্ক পেজে গিয়ে প্রথমে রাফ মানে অরিজিনাল যে শিট হয় খাতা শিটে, সেই খাতার শিটে একটা নিজের ফুল সিগনেচার করে নেবেন, যেটা সত্যি ভিজিবল হচ্ছে। ওই সিগনেচারের একটা ফুল সাদা, মানে একটু স্পেস রাখবেন যেন ছবি ওখানে ক্যানভাতে ওখানে অ্যাড করা যায়। তো একটু নিচে সিগনেচার করবেন, সিগনেচার করে জাস্ট ক্লিক করবেন ছবিটা, ওখানে প্রথমে ক্যানভাতে দেবেন। ক্যানভাতে দেওয়ার পর আবার ওখানে দেখবেন অ্যাড ইমেজ থাকবে, অ্যাড ইমেজে গিয়ে আপনার যে পাসপোর্ট ছবিটা আছে ওটা দেবেন। অটোমেটিক ওখানে সেটিং করে নিয়ে নিজের মতো করে নেবেন যাতে ক্লিয়ার হয়। তারপরে যেটা যদি কোনো রিডিউস মানে গিভেন সাইজ দেওয়া থাকে, সব তো ভিডিওতে বলা আছে, গিভেন সাইজ অনুযায়ী ওইখানে একটা
প্লে স্টোরে একটা অ্যাপ থাকে যেটা হচ্ছে আপনার কম্প্রেস ইমেজ অ্যাপ। ওই কম্প্রেস ইমেজ অ্যাপে গিয়ে আপনি যেটা ক্যানভাতে বানিয়েছেন ওটা ডাউনলোড করে ওখানে যদি দেন আপনার নিজের মতো এমবি কেবি যাতে ট্রান্সফার করুন সেটাতে হয়ে যাবে। সেটা এটা শুধু এই পরীক্ষার জন্য না, আরও পরীক্ষার জন্য লাগতে পারে, তো ওটা রেখে রাখবেন। তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। শুধু এই গ্রুপ সি গ্রুপ ডি বলে নয়, আপনি যতগুলো সেন্ট্রাল ইউনিভার্সিটি নিট জেইটা দিতে পারলাম না এখন, কারণ জেইটা আমি নিজে পরীক্ষা দিচ্ছি না এবার। জেইটা পরীক্ষা দিতে গেলে অনেক কিছু ব্যাপার আছে, তো সেটা যাই হোক। আপনার নিট, সিইউটি, তারপরে আলিয়া ইউনিভার্সিটি, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, ডাব্লিউজেই, আরও যেগুলো পরীক্ষা আছে, আলিগড় জামিয়া যেগুলো আছে, ওগুলো সব এক একটা করে ভিডিও আমি আপলোড করে দেবো আপনাদের মানে সুবিধার জন্য। তো আশা করছি ভিডিওটা ভালো লাগলো, সবাই ভালো থাকবেন। এই বলে আমি আজকের এই ব্লগটা শেষ করলাম। ধন্যবাদ।